সেই উমর বলতেছেন যদি আমি মুনাফিক হয়ে যাই। আর আমরা তো স্বাভাবিক, আমরা তো খোতায় খাজে সবসময় মুনাফিক, সামান্য স্বার্থের বিনিময়ে মুনাফিকি করে ফেলি আমরা, ঠিক কি না? আমার আল্লাহ বলেন লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, যে জাহান্নামের দরজা হলো 7টা, অর্থাৎ 7টা স্তর আছে। এই 7টা স্তরে কোন স্তরে কাদেরকে শাস্তি দেওয়া হবে, মাকসুমুন, আল্লাহ বন্টন করে রেখেছেন যে অমুক দলকে ওই দুজখে, অমুক পার্টিকে ওই দুজখে, এইভাবে আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছে। তাফসীরে কুরতুবীর মধ্যে এনেছেন যে হাউইয়া, 7টা দুজখের একটা দুজখের নাম হলো হাউইয়া। এই হাউইয়া দুজখ হলো 7 দুজখের সর্বনিম্ন দুজখের নাম। সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে হাউইয়া দুজখের মধ্যে। এই হাউইয়া দুজখের বাসিন্দা কারা হবেন? তাফসীরের মধ্যে এনেছেন যে মুনাফিক ওয়া আলে ফিরআউন ওয়াল কাফিরু আহলুল মাইদা। হাউইয়া দুজখের বাসিন্দা হবে ফেরাউনের বংশধর। কাফিরদেরকে এবং ফেরাউনের বংশধরকে আল্লাহ হাউইয়া দুজখের মধ্যে প্রেরণ করে নিক্ষেপ করে শাস্তি দিবেন। আর কাদেরকে? মুনাফিকদেরকে। নাউযুবিল্লাহি মিন যালিক, মুনাফিকদেরকে। এই জন্য মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে অন্যত্র বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদেরকে আল্লাহ শাস্তি দেবেন দুজখের সর্বনিম্ন স্তরে। তো সর্বনিম্ন স্তরটা হলো হাউইয়া দুজখ। এই হাউইয়া দুজখে আল্লাহ মুনাফিকদেরকে শাস্তি দেবেন। হাদিসের মধ্যে আছে যে যদিও সে রোজা রাখে, যদিও সে নামাজ পড়ে, ওয়াজাআমা আন্নাহু মুসলিমুন, এবং সে ধারণা করে আমি যখন নামাজ পড়তেছি, আমি যখন রোজা রাখতেছি, আমি যখন হজ ও যাকাত দিতেছি, তাহলে তো আমি মুসলমান, কিন্তু তার কার্যকলাপের কারণে সে মুনাফিক। তার জায়গা হবে 7 দুজখের নিম্ন স্তরের দুজখে, হাউইয়া নামক দুজখে। নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের নাম, মুনাফিকদের পরিচিতি জানার পরও আমভাবে প্রকাশ করেন নাই। যদি প্রকাশ করতেন তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবায়ে কেরাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবায়ে কেরামরা ওদের গর্দান উড়াইয়া দিতেন। কারণ মুনাফিকদের জায়গা ইসলামে নাই। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব নিয়েছেন, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হো হুযায়ফা, আল্লাহ রাসূল যে তোমাকে মুনাফিকদের লিস্ট তোমাকে দিয়েছেন, নাম বলেছেন, ওই নামের মধ্যে আমি ওমরের নাম আসেনি। আল্লাহু আকবার। মুনাফিককে এত ভয় করতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, না, আপনার নাম মুনাফিকের কাতারে নাই। থাকবে কিভাবে? তিনি তো আশারায়ে মুবাশশারা জান্নাতি পুরুষ। সুবহানাল্লাহ। হাজিরিন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি যদি মুনাফিক হওয়ার আশঙ্কা করেন, আমরা তো স্বাভাবিক, আমরা তো সামান্য টাকা ইমান বিক্রি করে ফেলি, ঠিক কিনা? বুটের সময় আসলে 500 টাকা দিয়া ইমান বিক্রি করিলেন, ঠিক কিনা? নাউযুবিল্লাহি মিন যালিক। সামান্য টাকার বিনিময়ে আরেকজনকে মিথ্যা সাক্ষী দিয়ে এই মানুষটাকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। সামান্য টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দেয়। উমর রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন, আমাদেরকে শয়তান দুঃখা দেয়, আমাদের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান দেখার সাথে সাথে যদি দেখতো উমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে আসতেছেন, শয়তান অন্য রাস্তা দিয়ে, ফাতাইয়ের রাস্তা দিয়ে দৌড়িয়ে চলে যেত। বলুন না সুবহান। এই জন্যে এখান থেকে মাসলা এনেছেন যে কোনো সন্তান যদি রাত্রিবেলা কান্না করেন, বেবুজ অবুজ আছে না, ছোটো ছোটো বাচ্চা কান্না করে, কি করবেন? আপনার এই যে শাহাদাত আঙ্গুল দিয়ে অজু অবস্থায় আপনার বাচ্চার বুকের মধ্যে আইন মিম রা, এই 3 অক্ষর হচ্ছে ওমর, এই আইন মিম রা লিখে দিলে ইবলিস শয়তান যদি বাচ্চাকে অসহসা দেওয়ার জন্য বা কষ্ট দেওয়ার জন্য রাত্রে আসে, এসে দেখবে উমর রাদিয়াল্লাহু তাআলা রুহুটা দাঁড়িয়ে আছে। বলুন না সুবহান। সে ফলাইবে আর বাচ্চা কান্না করবে না, কান্না থেমে যাবে, ভালো হয়ে যাবে। সুবহান। সেই উমর বলতেছেন যদি আমি মুনাফিক হয়ে যাই। আর আমরা তো স্বাভাবিক, আমরা তো খোতায় খাজে সবসময় মুনাফিক, সামান্য স্বার্থের বিনিময়ে মুনাফিকি করে ফেলি আমরা, ঠিক কিনা? সামান্য স্বার্থের বিনিময়ে মুনাফিকি করে ফেলি। সাবধান, মুনাফিকদের জায়গা হলো হাউইয়া দুজখ।